4-0 পরাজিত করতে সমর্থ হলো। এটি বাংলাদেশের 15 কোটি মানুষের জন্য অনেক বড় গর্বের, অনেক বড় গৌরবের, অনেক বড় পাওনা, অনেক বড় স্বীকৃতি, অনেক বড় পুরস্কার। এক ঐতিহাসিক ঘটনা, এক ঐতিহাসিক মুহূর্ত। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন ওড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডকে পরপর 4টি একদিনের আন্তর্জাতিক খেলায় পরাজিত করতে সমর্থ হল। এটি অবিস্মরণীয় ঘটনা, বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক ঘটনা। এখন কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক ম্যানেজার, সাবেক প্রধান নির্বাচক এবং আমাদের দেশের এক সময়ের দুর্দান্ত খ্যাতিমান তারকা ক্রিকেটার ফারুক আহমেদের সাথে। ফারুক, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশের ক্রিকেটের নতুন ঘটনা এবং প্রথম কোন টেস্ট প্লেইং কান্ট্রির বিরুদ্ধে বাংলাদেশ পরপর 4টি খেলায় পরাজিত করে ক্লিন সুইপ, হোয়াইট ওয়াশ, বাংলায় যাকে বলে চুনকাম করে দেওয়া, সেটি কিন্তু করতে সমর্থ হলো। যদিও একটি খেলা বৃষ্টির জন্য হয়নি, আপনি জানেন, যেহেতু মুদ্রা নিক্ষেপণ হয়নি, সেই সেন্সে আমি এটিকে ক্লিন সুইপ বা হোয়াইট ওয়াশ বলবো। কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যি চমৎকার পারফরমেন্স বাংলাদেশ টিমের জন্য। তার কারণ হচ্ছে আমরা জানি যে এর আগে আমরা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যেটা 3-0 ওয়ানডে সিরিজ জিতেছিলাম আমরা। বাট নিউজিল্যান্ডের মতো টিম আমরা জানি যে অনেক প্রফেশনাল একটা টিম, যাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত চমৎকার। তারা খুবই ক্লিনিক্যাল অ্যান্ড প্রফেশনাল টিম। তো ওই টিমকে আমরা পরপর 4 ম্যাচে, তো এটা আমি মনে হয় সবচেয়ে বড় সমালোচক বাংলাদেশ ক্রিকেটের, সে বিশ্বাস করতে বাধ্য হবে যে এটা কোনো ফ্লুক ছিল না। ছেলেরা অত্যন্ত চমৎকার খেলেছে। অ্যান্ড আমরা অনেক আমাকে একটা কথা আপনি বলেন যে 174-50 ওভারে নিউজিল্যান্ডের মতো দল, মানে কতটা পজিটিভ অ্যাটিটিউড, কতটা কমিটমেন্ট, কতটা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজের নতুনত্ব, মানসিকতার পরিবর্তন, আত্মবিশ্বাসে বলিয়ান যে 174 রানের মধ্যে নিউজিল্যান্ডকে আটকে দেওয়া। আমি মনে করি যে আরো যদি 10টা খেলা হয়, বাংলাদেশ যদি 100 রানে অল আউট হয়, ডেফিনেটলি বাংলাদেশ বাকি খেলাগুলোতে জয়লাভ করবে। এতটা আশাবাদী আপনার মতো? আপনি ভেরি সামনে বিশ্বকাপ, ফারুক। হ্যাঁ, ঠিক আছে, আমি অতটা বলবো না, বাট খেলবে কোয়ার্টার ফাইনালে। ওইটা ঠিক আছে, ওইটা সময় বলে দিবে। বাট আমাদের এই বর্তমান সময়টা নিয়ে উল্লাস করি, বা বাংলাদেশ টিম এরকম যখন খেলছে এটা নিয়ে আলোচনা করি। আমি অক্টোপাস না, সেটা বলতে চাচ্ছি না, সেটা বলতে চাচ্ছি হলো কি আপনার এই মুহূর্তে বাংলাদেশ যে ক্রিকেট খেলছে এটা আসলে অবিশ্বাস্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু একটু বাস্তববাদী হতে হবে। হ্যাঁ, আমরা ওয়ার্ল্ড কাপের আগে এত একটা প্রিপারেটরি ট্যুরে আমরা যে পারফরমেন্স করেছি, কিন্তু খুব বেশি নেগেটিভে যাব না, আমরা সব পজিটিভই বলছি। ওকে ওকে। তো আমি একটু বাস্তববাদী হতে বলেছি। আমি বলছি না আপনি নেগেটিভ হয়ে যান। বাট বাংলাদেশ এই মুহূর্তে যে ক্রিকেট খেলছে, প্রবাবলি যদি ওয়ার্ল্ড কাপটা মনে করেন 7 দিন পরে শুরু হতো, তো ডেফিনেটলি আমি বলতাম যে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। এখনো 4 মাস বাকি। বাট সবচেয়ে যে পজিটিভ যে জিনিসটা আমরা করেছি, যে আমাদের মাঠে বাংলাদেশ টিম যে ডিফারেন্ট টিম উইথ স্পিনিং অপশন, 3টা লেফট হ্যান্ড স্পিনার আছে, 2টা রাইট হ্যান্ড অফ স্পিনার আছে। এটা সত্যি আমাদের জন্য বিরাট অ্যাডভান্টেজ। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, আমরা ওয়ার্ল্ড কাপের খেলাগুলো কিন্তু খেলবো মিরপুর মাঠেই। আমাদের কিন্তু আর কোনো ভেন্যু নাই। চিটাগাং হয়তো 1-2টা ম্যাচ খেলবো, বাট মিরপুরে আমাদের মেইন খেলাগুলো হবে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আমরা আশাবাদী হতেই পারি। বাট এট দ্য সেম টাইম আপনার কিন্তু সবসময় বিশাল ইম্প্যাক্ট নিশ্চয়ই পড়বে। অবশ্যই সেটাই আপনাকে বলছি যে আমাদের আজকে এটাতে একটা খারাপ দিক, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টিম কিন্তু অনেক অ্যালার্ট হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ বলবো, যে বাংলাদেশ টিমকে আমরা যখন আগে যেতাম মাঠে, যাতে ঠিক আছে আজকে বাংলাদেশ টিমের সাথে খেলে যাবো, হয়তো জিতে যাবো, অ্যালার্ট হবে। পাশাপাশি আমি আরেকটা কথা বলি, সেটি হলো যে বাংলাদেশ দল, তাদের একটা সময় কিন্তু বাংলাদেশ বা আমরা শুধু দেখতাম ধারাভাষ্য দিতে গিয়ে বাংলাদেশ পরাজিত হয়, শুধু চেয়ে চেয়ে দেখতাম এবং সবল দুর্বলের উপরে অত্যাচার করত, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এ। এখন বাংলাদেশ অত্যাচার করে, অর্থাৎ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ দুর্বল হয়ে সবলের উপর অত্যাচার। তবে একটা জিনিস কি, আপনি যদি পুরো সিরিজটা অ্যানালাইসিস করেন, আমার মনে হয় কি আমাদের কিন্তু সবসময় কিন্তু বোলিং ওয়াজ অনেক স্ট্রঙ্গার দেন ব্যাটিং। বিকজ আপনি দেখে থাকবেন খুব হাই স্কোরিং ম্যাচগুলো ছিল না, কিন্তু প্রথম ম্যাচ 229 করে আমরা জিতেছি। সেকেন্ড ম্যাচ অপোনেন্ট টিম অনেক কম রানে আউট হয়েছে, আমরা 7 উইকেটে জিতেছি। থার্ড ম্যাচও কিন্তু 241 করে জিতেছি। এই ম্যাচও তো আমরা 175 করে জিতেছি। তো
রান কিন্তু আমরা অত করিনি যে 300 রান করে জিতেছে, ওইটা না কিন্তু হয়নি এখানে কি কিন্তু। উইকেটের সমস্যা আপনি মনে করেন? না, আমি ভালো বল করেছে, নো ডাউট অ্যাবাউট ইট। ওকে ফারুক, বাংলাদেশ ক্রিকেট টিমকে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে, সমগ্র ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। দলের প্রশিক্ষক, ম্যানেজার এবং টিমের সাথে যারা সংশ্লিষ্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, এবং সাকিব আল হাসান লাকি ক্যাপ্টেন, তাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা চলুন আপনাদেরকে নিয়ে যাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।